যে কারণে পদত্যাগ করলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। বিস্তারিত লাখো কণ্ঠের প্রতিবেদনে। ৭ মাস বয়সের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানান, সরকারের ভেতর থেকে চাপের কারণে তাকে পদত্যাগ করতে হয়েছে। কারণ আজ ও গতকাল ২ দিনে ২ দফায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মিস্টার ইসলামকে পদত্যাগ করতে বলা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের ৭ মাসে এই প্রথম চাপের কারণে বা শীর্ষ পর্যায় থেকে বলার পরে ওই সরকারের কারো পদত্যাগের ঘটনা ঘটল। অধ্যাপক এম আমিনুল ইসলাম প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেয়েছিলেন গত নভেম্বরে। যদিও মিস্টার ইসলাম মিডিয়াকে বলেছেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি, যেখানেই থাকি শিক্ষা ও বিজ্ঞানের জন্য কাজ করে যাব। তবে প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী পদত্যাগের ঘটনায় দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়েও নানা আলোচনা চলছিল অনেক দিন ধরে। বিশেষ করে এ বছরের ৩ মাস চলছে, কিন্তু মাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষার্থীদের কাছে সব বিষয়ের পাঠ্যপুস্তক পৌঁছানো সম্ভব হয়নি। পাঠ্যপুস্তক ছাপানো ও পৌঁছানো নিয়ে বিশৃঙ্খলার খবর এখনো সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে। মন্ত্রণালয়টির দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও উঠছে। অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ উপদেষ্টা হিসাবে এবং বিশেষ সহকারী আমিনুল ইসলাম ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে। এদিকে আমিনুল ইসলামের পদত্যাগ ইস্যুতে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, নিজেদের মতো লোক বসাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম স্যারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সব সেক্টরে তারা এনজিও ব্যক্তি ছাড়া বিশ্বাস করতে পারছে না। ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরও লিখেছেন, পদত্যাগ না করলে অব্যাহতির হুমকি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকায় দুজনের মধ্যে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন ছিল। তারা বলছেন, আলোচনা সমালোচনার মুখে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পদে পরিবর্তন আনতে চেয়েছিল সরকার। এতে ওয়াহিদুদ্দিন মাহমুদকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে তার হাতে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব রাখার উদ্যোগ নেওয়া হয় সপ্তাহ ২ আগে। এই প্রক্রিয়ায় আমিনুল ইসলামকে বিশেষ সহকারী পদ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হবে, এমনটা তাকে সরকারের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছিল। সেজন্য তিনি মানসিকভাবে প্রস্তুত হয়েছিলেন বলেও তার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে। শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা নিয়োগ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরারকে। তিনি গত ৫ই মার্চ নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন। কিন্তু আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে জায়গা না পেলেও এতদিন বিশেষ সহকারী পদে বহাল ছিলেন। পরপর ২ দিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়, ফলে তিনি আজ পদত্যাগ করতে বাধ্য হন। আমিনুল ইসলামের ঘনিষ্ঠ সূত্র বলছে, সরকারের কয়েকজন উপদেষ্টা তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাদের চাপের কারণে তাকে উপদেষ্টা করার কথা বলা হলেও তা করা হয়নি। শেষ পর্যন্ত বিদায় নিতে হলো। তবে সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করে কিছুই বলা হয়নি। অধ্যাপক ডাক্তার এম আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা